বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার দরবারে যে মালিক আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও সহজ পদ্ধতিতে 23 ঘন্টা আল কোরআনুল আযীম শিক্ষা পর্বের দৌলত খান উপজেলাধীন চরপাতা বাইতুল ফালাহ আলিম মাদ্রাসায় এই ভেন্যুতে আজকে শেষ দিন অর্থাৎ নবম দিন দ্বিতীয় পর্বে আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আমাদের মুআল্লিম প্রশিক্ষণের টোটাল প্রশিক্ষণের শেষ দিকে এসে ক্লাস বিন্যাসগুলো আমরা শুধুমাত্র টাচ করছি, রিভিশন। আশা করি এর থেকে অনলাইন থেকে যারা দেখবেন অথবা যারা জানবেন সকলেই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবেন এবং আমাদের মূল ক্লাসগুলো ইউটিউব এবং ফেসবুক পেজে দেওয়া আছে, সেখান থেকে উপভোগ করতে পারবেন। সকলকেই আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমরা শুরু করছি। আমরা দ্বিতীয় ক্লাসে বলেছিলাম দাল থেকে তজা পর্যন্ত। এখানে আমরা সিলেবাস ডেভেলপ করেছি, সেখানে আমরা অ্যাড করেছি উযু ভঙ্গের কারণ। প্রথমত উযু শিখলাম, দ্বিতীয় ক্লাসের শেষে বলবো উযু কেন ভেঙে যায়, কয় কারণে উযু ভাঙে, 7 কারণে। নামাজ ভঙ্গের কারণ, কয় কারণে নামাজ ভেঙে যায়, উযুর সুন্নত মুস্তাহাব, এগুলো মোটামুটি জেনে নিলাম আর কি। তৃতীয় ক্লাসে আমরা শিখেছি আইনগঞ্জ থেকে ইয়া পর্যন্ত। সে ক্লাসে আমরা শিখব নামাজের ফরজ ওয়াজিব। নামাজের ফরজ আছে না, ফরজ 13টি, ওয়াজিব কয়টি? আচ্ছা মিলে জিলে যা হয়। একজন শিক্ষার্থীকে আহকাম বলবো, নামাজের ফরজ ইচ্ছা করে ছেড়ে দিলে নামাজ হয় না, ভুলে ছুটিয়ে গেল নামাজ হয় না। নামাজের ফরজ ভুলে ছুটিয়ে গেলে হয় না। নামাজের ওয়াজিব যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় নামাজ হয় না, তবে ভুলে ছুটে গেলে নামাজের মধ্যে স্মরণ হলে সাজদায় সাহু করলে নামাজ শুদ্ধ হয়। কোন নামাজ? নামাজের ওয়াজিবের কোনো অংশ ছুটে গেলে। নামাজ সুন্নত, নামাজের মুস্তাহাব, এই কারণগুলো মোটামুটি আলোচনা করে আমরা ক্লাস শেষ করব। চতুর্থ ক্লাসে এসে রিভিশন ক্লাস। রিভিশন কাকে বলে? ওই যে প্রথম আলিফ থেকে শিখছিলাম আমরা কোন পর্যন্ত যেন, খ। আবার দাল থেকে শিখছিলাম ত, আবার শিখছিলাম আইন গইন থেকে ইয়া পর্যন্ত। এগুলো রিভিশন, মানে এগুলো বোর্ডে লিখব। এবার লিখে জিজ্ঞেস করব, এই আসমা বলো তো এখানে নোক্তা নেই এমন কয়টা অক্ষর? ওস্তাদ জি 14টা। আরেকজনে কেউ 15টা। আচ্ছা ইউনুস বললো তো নোক্তা আছে এমন অক্ষর কয়টা? ওস্তাদ জি 15টা। এই গণায় বাসার মধ্যে আমরা নিলাম একটা পয়েন্ট। আচ্ছা এক নোক্তা যুক্ত অক্ষর কয়টি? 10টি। উপরে এক নোক্তা কয়টি? 8টি। নিচে এক নোক্তা কয়টি? 2টি, বা আর জিম। 2 নোক্তা বিশিষ্ট অক্ষর কয়টি? 3টি, তা কফ ইয়া। উপরে 2 নোক্তা কয়টি? 2টি, তা আর কফ। নিচে 2 নোক্তা কয়টি? 1টি। এবার 3 নোক্তা যুক্ত অক্ষর কয়টি? 2টি, সা আর শিন। উপরে 2 নোক্তা কয়টি? উপরে 3 নোক্তা কয়টি? 2টি। নিচে 3 নোক্তা কয়টি? ও গবেষণা আছে, আগামী বছর রেজাল্ট দেব। নিচে 3 নোক্তা, 1টিও না। তারপরে প্রশ্ন করবা যাতে করে স্মৃতিশক্তির মধ্যে বারবার আলিফ বাক্তাগুলো দৌড়াদৌড়ি করে। আবার প্রশ্ন, আচ্ছা বলো তো গলায় চাপ দিয়ে কয়টি? 2টি, আইন আর হা। তুমি বলো গলা ছেড়ে দিয়ে কয়টি? 2টি, হামজা আর হা। তুমি বলো শক্ত আওয়াজে কয়টি? 2টি, জিম আর শিন। তুমি বলো নরম আওয়াজে কয়টি? সা আর রাল। তুমি বলো সিসি আওয়াজে কয়টি? 1টি, সিন। তুমি বলো ঝিঝি আওয়াজে কয়টি? যা। আর তুমি বলো গম্ভীর আওয়াজে কয়টি?
কি নাম? আচ্ছা, তুমি বলো মুখ গোল করে কয়টি? সদ্দ তজ, আরেকটা শেষে বলেছি ওয়াও, 5টা। আচ্ছা, এইগুলো বলার কারণ কি? মানে আমি মাখরাজ আর সিফাত গুলো রিভিশন দিয়ে নিলাম, অক্ষরগুলো বোর্ডে আছে। এবার হোমওয়ার্ক দেব শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত একটা পৃষ্ঠায় লিখে পরবর্তী পৃষ্ঠায় ওই যে প্রশ্ন করেছি নক্তাবিহীন, নক্তাযুক্ত, 1 নক্তা উপরে নিচে, 2 নক্তা উপরে নিচে, প্রশ্ন করে করে অ্যান্সার বের করে করে লিখবো। ওই যে প্রশ্ন করেছি গলায় চাপ দিয়ে কয়টি, এগুলো লিখবো। প্রশ্ন না এগুলো হোমওয়ার্ক। আর এই ক্লাসে আমরা আরেকটা জিনিস শিখাবো, সেটা হলো যুক্তাক্ষর শিক্ষা। যে অক্ষর কোরআনে যুক্ত হয়, পরিবর্তন হয়, কোন অক্ষর হয় না, এটা আইডেন্টিফাই করব। তাকে বলবো 10টি অক্ষর কোরআনে মিলিত হওয়ার সময় পরিবর্তন হয় না। আলিফ দাল, দাল র, আলিফ দাল দাল র জা, কয়টা হলো? 5টা। তারপরে দিবা প জ, এরপর দিবা মিম, এরপরে হামজা, এরপরে ওয়াও, কয়টা হলো? 10টা। এখন তোমার ক্লাসের স্টুডেন্টরা যদি আগে কখনো কোরআন পড়তো, তারা জানতো যে এমন অক্ষর আছে মোট 6টা। আলিফ দাল দাল র জা ওয়াও লিখে যাও, মানে এগুলো ডানে যুক্ত হয়, বামে খালি, বামে কখনো যুক্ত হয় না। যেমন দেখো একটা ওয়াও ডানে যুক্ত হয়, কলু আমান্না, ডান দিক থেকে যুক্ত হয়েছে, বাম দিক থেকে যুক্ত হয় না। যেমন ওয়াল আসর যুক্ত হয়েছে, 1 2 3 4 5 এই 6, এই 6টা ডানে যুক্ত, বামে খালি, ডানে যুক্ত, বামে খালি 6টি হরফ সরাই গাও, আলিফ দাল দাল র জা ওয়াও লিখে যাও। এমন একটা ছড়া আছে। আচ্ছা, ব্যতিক্রম পেলাম আমরা এই 4 জন। কয়জন? 4 জনকে একত্রে লিখেছি। মানে শয়তান কোন কোন জায়গায় কাজ করে খেয়াল করছো? একটা শয়তান এই জায়গায় ফাড়াই দিছে আল্লাহ। তো এই ত কোরআনে মিলার সময় কাঠামোগত পরিবর্তন হয় না। এই এখন এখানে আমি বা লিখলাম, এখানে যদি এই তটাকে এনে বসায় দেই কি হবে? হাতব, হাম্মালাতাল, জিজ্ঞাসা, ত কি পরিবর্তন হয়েছে? আচ্ছা, এখানে যদি নক্তা দিয়া জ দেই, জিজ্ঞাসা, জ কি পরিবর্তন হয়েছে? আচ্ছা, মিম, আমরা কোরআনুল কারিমে যে আলিফ লাম মিম শিখি, মিমটা কি চেঞ্জ হয়েছে? বরং এই মিমটা শিখলে এটা চেঞ্জ হতো। আচ্ছা, এটা নাইলে শেষ মিম দেখে চেঞ্জ হয় না, কিন্তু আমরা যে আলহামদু লিখি সেখানের মিমটা কি এমনটা নয়? এই মিমটাই তো, তাহলে বোঝা গেল মিমটাও পরিবর্তন হয় না। এই হামজা হুজুর, এই হামজার পাওয়ার হইলো হামজার মতো। হামজা হইলো আল্লাহ রাসূলের এক চাচা। তো এই হামজার যে পাওয়ার, এই হামজা যেখানে যায় সেখানে হামজার নামই হয়, আর কারো নাম থাকে না। কেমন? ধরো ওয়াও, এটার উপরে হামজা আসছে, নাম কি এখন? হামজা। ওয়ান নাম আর কেউ জানে না। ইয়া, এটার উপরে হামজা আসছে, কি নাম? হামজা। আলিফ, এটার উপরে হামজা আসছে, এমন একটা টান দিয়া এই হামজা দিছে, এখানে এই দিছে, এখানে বা দিছে, এই এখন হচ্ছে বিসা, তার মানে এটাও হামজা। এর খুব পাওয়ার না? কিন্তু অন্য অক্ষরের উপরে মাত বরি আর খাড়ে না। সোয়াদের উপরে হামজা এলে কি হামজা পড়বো? তো আর উপরে আসলে, তাহলে এই জায়গাগুলো আমাদের দেখা দরকার। তাহলে এটার কোরআনে ব্যবহার আছে কোথায়? কদ আফলাহাল মুমিনুন, মুমিন লিখতে ওয়ার উপরে হামজা দিয়ে দেওয়া, এছাড়া মুমিন হয় না। এটা তাহলে কোথায়? আল্লাহু আলা কুল্লি শাইইন, এই শাইইন
ইয়ার উপরে হামজা দিয়ে নিচে দুই জের দিছে, হইছে শাই ইন। আসলে তো ইয়া ইন ছিল, ইন হইছে ইন, মানে এই হামজা, এই যে এইতে। এর অবস্থা হইল কোরআনে সূরার নাম সূরা ইয়াসিন, সেখানের মধ্যে আসছে আ'আযারতাহুম, বলেন যারতাহুম, আ'আযারতাহুম আম লাম তুযিরহুম লা ইউমিনুন। ওই আয়াতের হামজা গুলা সব এই তরিকার হামজা ওখানে। তাইলে আমরা কি হামজার উদাহরণ পেয়েছি? সবাই লিখেছেন আপনারা? দেখি সবাই লিখছেন কিনা? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, যদিও লেখেন। এরপরে আমাদের ক্লাস, এই ক্লাসও কিন্তু মোটামুটি শেষে বলবো এই আমরা, আচ্ছা আজকের ক্লাসে কিছু দোয়া শিখিয়ে দেবা। কি দোয়া? এই উযু করার প্রথমে দোয়া, নাওয়াইতু আন আতাওয়াদ্দা লিরাব্বিল, এটি কোনো দোয়া হাদিসে নাই। কি দোয়া? বিসমিল্লাহ বললে উযু শুরু করা, উযু শেষে আকাশের দিকে তাকিয়ে বলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। ওয়াশরুর মধ্যে দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস, বের হওয়ার সময় দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী, ঘুম থেকে উঠিয়া দোয়া আলহামদুলিল্লাহিল্লাযী। এখন খাইমু দোয়া বিসমিল্লাহ, খাওয়া শেষ আবার দোয়া ওয়াজআলানা মিনাল, এক জায়গায় যাইমু তাও দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু, মসজিদে যাইমু ঢুকমু দোয়া, আগে কিছু ডট ডট আছে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি। মসজিদে ঢুকে এখন আবার বাইরে আমু, কবর দেখা হয়েছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাদ্রাসা, মসজিদ দেখা আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ। বাসায় গেছি আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাসায় ঢোকার পর আম্মার সাথে দেখা, সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা কি দোয়া না? তোমার উপর শান্তি বর্ষিত, এটা বড় দোয়া। তাইলে আমাদের হাঁটা চলায় তো ব্যাপক দোয়া আছে, এমনকি নামাজের মধ্যে দোয়া। এই যে দুই সাজদার মাঝখানে দোয়া আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দেন, ওয়াফিনি, আল্লাহ আমারে সুস্থতা দান করেন, অরজুকনি, আল্লাহ আপনি আমাকে রিজিক দান করেন। এই তো সব নিজের লেগে দোয়া, ইমামের লেগেও না, মুসল্লির লেগেও না, নিজের জন্য দোয়া। এবার আছেন পঞ্চম ক্লাস। কোন ক্লাস? যুক্ত বর্ণ শিক্ষার আছে কয় হরফ? 19 হরফ। তাহলে 29 থেকে 10 বাদ দিলাম, আছে কয়টা? 19 না 19? 19টা। এইগুলো একটু লিখবেন, এটার নাম কি? এখন কিছুটা আপনারা চালাক হয়েছেন, এখন পড়েন তো নিচের থেকে। হ্যাঁ, ইয়ানুন ছাতা বাজা আছে, বাতাসা ননিয়া। আচ্ছা, এগুলো কোরআনে মিলার সময় কতটুকু মিলে, এটা যদি শিক্ষার্থীকে আমরা না জানাই ও ফল্ট করবে। ও দেখছে এত বড় নুন, কোরআনে মিলার সময় এতটুকু মিলে। এই লেখা আছে নাওমন, নাওমন অর্থ ঘুম। কিরে, এটা কোন নুন, এটা কোন নুন? এটা আইডেন্টিফাই না করার কারণে হুজুরে ব্যাদ দিয়ে নুন ফারস না কম, কিন্তু কখনো হাতে কলমে এভাবে দেখাই দিছে? তোমাদের কি কেউ দেখাই দিছে? ফি দেখাই দেওয়ার পরে চিনছো, পরে আগো এই দেখিলে নুন, এই এক নক্তা এটাই নুন। তোমার বুঝেছে এটার উপরে এক নক্তা, এটার উপরে এক নক্তা, এটার নামে নুন। এই তুমি শিখছো, হয় এটা নুন, ঠিক ঠিক। এই যে তুমি দেখছো ইয়া এরকম,
এই ইয়াটা এমন করে এমন হয়েছে, কল্পনা করা যায়? একটা মানুষ সাজলে গজলে হয়তো অন্যরকম হয়, কিন্তু এরকম হয়। আবার এই ইয়াদুন মানে হলো হাত, এই এটা বলে ইয়া ফারে না খায় জন্য হুজুরে ফিডে জোশারে মুক্ত হতেন বাইর করে দিছে, কর বেরেন ডাল ওর দিয়ে হবো না। সা, এই সাটা নাকি এরকম ছিল। এখন অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এরপর হলো আগে হলো নাফা সাত, এই মনে করো নুন, এই ফা, এই বলে সা, এই বলে তি, এইটা বলে সা। ওরে যত কিলে হয় কয়টা দি 300 মিলেইতেই পারে না। তাই তাকে বোঝাতে হবে যে বাবা এই সাটাই এতটুকু মিলে বাকিটা ঝরে পড়ে যায়। কি হয়? ঝরে পড়ে যায়। এই নুনটাই এটা এখান থেকে ঝরে পড়ে গেছে, এই আটাই এটা, এটা এমন ছিল তো এটা ঝরে পড়ে গেছে। এই তাটা এতটুকু মিলে বাকিটা ঝরে গেছে, এই তো। এখন এই তাটা হলো তামারুন, তামারুন মানে কি? খেজুর, খেজুর। এই তো এরপরে বা, এই বাটা বলবা বাবা এই বাটার এতটুকু মিলে বাকিটা কি হয়? ঝরে পড়ে যায়। এই তো এখন বা, এই এরপরে বা, এই বাবুন মানে দরজা, দরজা দিয়া ডেকিয়া খেজুর হাতে লইয়া ফোক টোক দেখিয়া ফু দিয়া ফালাই দিয়া পরে ঘুম যেয়ে খাই বলে হাত দিয়া, মানে শব্দের অর্থ আর কি। ইয়াদুন মানে হাত। এখন তাকে বলবা টেকনিক, অন টেকনিক কি? এক নক্তা দিলে কি হয়? দুই নক্তা দিলে, এক নক্তা দিলে, দুই নক্তা দিলে, তিন নক্তা দিলে, বলবা যে 5টা বর্ণ এখানে লুকায়িত আছে। কয়টা বর্ণ? 5টা বর্ণের নির্যাস এখানে আছে। এই 5 অক্ষর শিক্ষা দিতে 5 দিন লাগবে? 5 মিনিট দরকার। দেখায় দেওয়া এরকম হইলে এমন হয়, এমন হইলে এমন হয়। কি রে এত সহজ, হুজুরে কত ফিডান ফিডেলো। হ্যাঁ, আচ্ছা আমাদের ক্লাসে কেউ না পারলে কয় ব্যাট করিয়া দিব আমরা? যে 5 ব্যাট কিছু ওর আগে 5টা ব্যাট দিয়ে দাও। আমাদের ক্লাসে কোনো শিক্ষার্থী না পারলে কোনো ব্যাট নেই, বরং তাকে প্যাকেট থেকে একটা চকলেট বের করে দিবা। তুই পারস না, এটা আমার দুর্বলতা। দেখো, ছাত্র না পারলে শিক্ষকের দুর্বলতা কেন জানো? আমি ওকে বোঝাতে পারি নাই। তোমরা তো মুআল্লিম হবা, এটা মনে রাখো। ভালো শিক্ষক স্কলার এ প্লাস পায়, কিন্তু এতের ছাত্ররা ফেল করে। টিচার কি ভালো? শিক্ষক ভালো হলে 29 গা ফেল করে মেয়া, এতেই খারাপ। তাহলে আমার সুনামটা রাখতে হবে কি? আমার ক্লাসে যেন কেউ ফেল না করে। এক ইহুদির লাশ যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছেন। খুদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলতেছে আরে ইহুদি মারা গেছে। সাহাবা একরাম বলতেছে আল্লাহর নবী ইহুদির লাশ দাঁড়াইছেন কে? আল্লাহর নবী বলছেন যে তার কাছে আমি পৌঁছাতে পারিনি, এর আগেই সে ঈমানহীন অবস্থায় মারা গেছে। আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন। এখন আমাদের অবস্থাটা কি? কত ছেলেরা কোরআনহীন অবস্থায় মারা যায় না? কত মানুষ মেয়েরা কোরআনহীন অবস্থায় মারা যায়। বাইতুল ফালা আলেমে আসছে এই জন্য হয়তো কোরআনের কিছু জানো। তোমার এই যে চাচাতো ভাই যেটা স্কুলে পড়ে, ও যে কোরআনহীন অবস্থায় বড় হলো, ও যে কোরআনহীন অবস্থায় ট্রাকে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তার জবাব কে দিবে? রাসূল বলছেন আল্লাহ কুল্লুকুম রাইন, আমরা প্রত্যেকে দায়িত্বশীল। আকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আল্লাহ আমাদের সবার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করবেন। এই যে আমেনা বাসায় গিয়া শাশুড়ি আম্মারে কি করব? কোরআন সবক দেব। ও মসজিদের ইমামতি ধরছে, সব মুসল্লিদের নিয়ে বল এই সভাপতি সাহেব সিরা ভাতে এখন সভাপতি সাহেব মোড়ায় কয় পড়ছিলাম আগে, শুদ্ধই আছে, শুদ্ধই আছে। এখন
একটু আমার ফুট সাবি ধরছে পরে সহজ সহজ হিসাব আপনি বলেন। এভাবে পরে মুসল্লি আর থাকবো না। ওর খুবই মসজিদে গেলে আন ফরা ধরে যাইস না, কিন্তু আমরা পরে দেখছি মুসল্লি হয় যখন পড়া ধরা শুরু করছি, এই আমার মুসল্লি আপনি দয়া কোনটা বলেন, কতদূর কমও জগৎ না গেলাম। এরপরের দিন দেখে ফজরে আর নাই, কেউ বুঝলাম আপনি যা শরম দেন, নামাজই ফরন মুশকিল হয়ে গেছে এখন। আর আমি সুরের দরকার নেই, আপনি মসজিদে ঠিক মতো আইলে যা। তাহলে আমরা পঞ্চম ক্লাসে এইভাবে কয়টা অক্ষর শিখাবো? 19টা। এবার তাকে যেহেতু অক্ষর কোরআনে মিলিয়ে দিছি, আগামীকাল থেকে তাকে কোরআন হাতে দেব। আপনি কোরআনের মধ্যে অক্ষর বের করবেন, ইয়া কোনটা, নুন কোনটা, আমাদের দায়িত্ব খালি এটা। আলিফ কোনটা যুক্ত হয়েছে, লাম কোনটা, হা কোনটা খুঁজে খুঁজে বের করবেন। আমি পড়া দরকার নেই, আঙ্গুল দিয়ে টাচ করে বের করবেন। এই কোরআনে যখন ঢুকিয়ে দিলাম, এবার তাকে আমরা নামাজের কাইফিয়ত শিক্ষা দেব। কাইফিয়ত বলা হয় এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই দাঁড়াইলাম, এমনি দাঁড়ান যাইব এক পায়ের উপরে, হ্যাঁ এতে দাঁড়াইলাম, রুকু দিলাম, সাজদা দিলাম। এই কেমনে রুকু দেব, কিভাবে সাজদা দেব, কিভাবে উঠে বসবো, আবার কখন সাজদা দেব, কোনো ওয়াজ করি না। আবার কিভাবে উঠবো সাজদা থেকে, তাকে সুযোগ থাকলে আমরা একটু নামাজ পড়ে দেব ইনশাআল্লাহ। মেয়েদের আলাদা, ছেলেদের আলাদা। যদি শুধু ছেলেদের হয়, ছেলেদের নামাজ পড়াই দিত। এই তোমার নিয়ত বান্ধ, আল্লাহু আকবার, না হাত ধরে রাখো, এইভাবে ধরো, এই প্যাট পশ্চিম দিকে থাকবে, আঙ্গুলের মাথা পশ্চিম দিকে, ঠিক আছে না? নামাজ আল্লাহ। আচ্ছা যাক, আপনি ভিতরের নামাজের উল্টা থাকবে মধ্যে সারি দাম করেন, এটা কেমন হলো? মানে তো নামাজ সারিয়ে দিছে। নামাজের নিয়ত তো এই আল্লাহু আকবার, বিনয় না, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই নামাজে ঢোকি আপনি আর মাঝে মধ্যে অন করে, অনেকের দরকার নেই। আমি চেঞ্জ মেকার, আমি মুসল্লির নামাজ ঠিক করব, এটা আমার দরকার। কেমন কেমন করে এটা দরকার নেই। এখন আমি তোমাকে অসুবিধা জানাইছি জন্য তুমি অসুবিধা গুলো দেখে দেখে সুবিধা বের করবে। কি শুভেচ্ছা দিল নাকি? আচ্ছা, এরপরে আমাদের কাইফিয়ত সানা বরাবর সুবহানাকাল্লাহুম্মা, এই সানা যারা যদি ওর দাদাই বলতো সুবহানাকাল্লাহ উম্মা অবে আমদে কাতা ওয়াতা বাইরা আরাকাস মুকা ওয়ালা গেরে। আচ্ছা, এখন আসলে কি সমাজের চিত্রটা এমন না? তোমার আব্বারে জিজ্ঞাসা করি আজকে সানাটা, তোমার মারে জিজ্ঞেস করিও, দেখবা যে এই সানারে সার্ফ এক্সেল দিয়ে ধরলে ঠিক হবো না। আচ্ছা, তাহলে তাশাহুদ আত-তাহিয়াত শিখিয়ে দেবেন, দোয়া মাসুরা মস্ক করাবেন। কোন ক্লাসে? পঞ্চম ক্লাস। ষষ্ঠ ক্লাসে এসে অক্ষরের মূল শিখাবেন অথবা একক। প্রথমে আমরা বলেছি টিচার ক্লাসে এসে সালাম বিনিময় করবেন, এরপরে ক্লাস শিরোনাম বলবেন, ক্লাস স্টেটমেন্ট বলবেন। স্টেটমেন্ট এমন সামারি, আজ আমরা অক্ষরের একক শিখব। তো একক মানে হলো বাংলায় উচ্চারণ করতে গেলে প্রথম যে বাংলা বর্ণটি, এটি অক্ষরের একক। যেমন আমরা এবারে বলবো, শিক্ষার্থীরা সবাই আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখে ফেলো, খাতায় লিখছে, তুমিও বোর্ডে লিখছো। এখন বলবা বায়ের একক ব, নুনের একক ন, আইনের একক অন্তস্থ। আচ্ছা, হামজার একক অ, এই হামজার একক অ, আলিফের একক অ, হামজার একক অ। কিন্তু হায়াকার হা ম জা, এটা হ হওয়ার দরকার ছিল, কিন্তু এটা একটা জায়গায় মিলবে না। ইয়ার একক রস্বই। আচ্ছা, এই কয়টা কেন লিখলাম আমরা একটু পরে ইনশাআল্লাহ জানাবো। একক শিক্ষার ক্লাসে আর কোনো ক্লাস রাখি নাই। দোয়ায় কুনুত ফরাইয়া দিবা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা
90% মানুষের দোয়ায় কুনুত হয় না। যারা নামাজ পড়তে জানে এমন 90% মানুষের কি হয় না, দোয়ায় কুনুত হয় না। নামাজ পড়ে 5%, কত পার্সেন্ট? এই 5%-এর মধ্যে আবার 90%-এর দোয়ায় কুনুত হয় না। দোয়ায় কুনুত হলে তুমি মনে করবা এটা জিনে জারণ নিয়ে একটা মন্ত্র পড়ছে। এত চরম চরম ভুলের মধ্যে রয়ে গেছে। জানি না আল্লাহ তাআলা আমাদের কবে ধ্বংস করিয়ে দেয় এই কারণে। এরপরে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, কয় সূরা হইলো? 3 সূরা। সূরা ফাতিহা, নাস, ফালাক, এই 3 সূরা আর দোয়ায় কুনুত পড়াবো, শুনবো, পড়াবো, ছুটি দিয়ে দেব। শেষ দিকে বলবো যে আল্লাহ তাআলা তোমাদের আগামী ক্লাস পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন। সপ্তম ক্লাস হারাকাত শিক্ষা। কি শিক্ষা? এবার বলবা আমরা দারুণ মজার ক্লাস এসে পৌঁছেছি। বারবার কি বলতে হবে? ক্লাস কেমনে শুরু করবেন না। হারাকাত কাকে বলে? আরবিতে হরকত মানে নড়াচড়া করা। এই যে হাত নাড়া, এটারই হরকত বলে। আচ্ছা, হারাকাতকে কেন হরকত রাখা হয়েছে, নড়াচড়া কেন নাড়া হয়েছে? এটা একবার অক্ষরের উসুর, একবার নিচে, একবার পেশ, একবার জবর, মানে এক এক জায়গায় এক এক রকম নড়াচড়া হয়, এই জন্য এটাকে হারাকাত বলা হয়েছে। হরকত কেন বলবো না? প্রচলিত বাংলাদেশে হরকতুল জিহাদের নামে সংগঠন আছে, নিষিদ্ধ সংগঠন, যার জন্য আমরা হরকত বলবো না। কি বলবো? হারাকাত। কি বলবো? হারাকাত শিক্ষা। কই বলবো? সপ্তম ক্লাসে হারাকাত শিখাবো। বলবো এই যে দাগের উপরে বাঁকা করে যেটা দিলাম এটার নাম জবর, আবার এটার নিচে যেটা দিলাম এটার নাম জের। এই জবরটা কি যদি একটু মাথা বানিয়ে দিই, এর নাম পেশ। এর নাম কি? আচ্ছা, বলবা জবরে আকারের কাজ করে, জেরে রস্যিকার কাজ করে, আর পেশে রস্যকারের কাজ করে। একটু এদিকে এসে বলবা আমাদের যে জবরটা গত বছর ছিল, এই জবরটা এখন সোজা হয়ে গেছে, এটার নাম খাড়া জবর। কি নাম? আচ্ছা, এই যে নিচে যেটা ছিল জের, এটা খাড়া হয়েছে, এটার নাম খাড়া জের। আচ্ছা, আবার এই যে পেশটা আমার সোজা ছিল না, সোজা পেশের তার খাড়া করা যায় না, উল্টে দিবা, এটার নাম কি? উল্টা পেশ। কি নাম? তাইলে এই ক্লাসে আমরা শিখালাম হারাকাত। আচ্ছা, হারাকাত শব্দের অর্থ কি? নড়াচড়া করা। দ্বিতীয়ত হরকতের উচ্চারণ ঘন ঘন পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ আবার সাথে সাথে বললা জবর আকারের কাজ করে, জের রস্যিকারের কাজ করে, পেশ। এখানে এসে বললা খাড়া জবর আকারেরই কাজ করে, কিন্তু সাথে একটা ডট আছে। কি আছে? ডট। খারাজের দীর্ঘিকারের কাজ করে, জের দীর্ঘিকারের কাজ করে, খারাজের দীর্ঘিকারের কাজ করে। পেশ রস্যকারের কাজ করে, তবে উল্টা পেশ দীর্ঘকারের কাজ করে। কিসের কাজ করে? এবার তাকে উদাহরণ দেওয়ার পালা। তাকে এবার বলবা এর আগের ক্লাসে যে আমরা একক শিখেছি, সে সময় তোমরা কষ্ট কষ্ট মনে করছিলে না? এককটা কেন শিখায়? আরে এরা মনে হয় এটা কি, এই দাউজিরে কি বানাইলো আল্লাহ রে। এখন আসিয়া বাইর একক কি? ব। ওই যে বলছি জবর আকারের কাজ করে। আচ্ছা ইয়ানোর, এখানে যদি আমি দাগ দেই, জবর আকার দেই, উপরে কি দেব? ওস্তাদি, তাহলে জবর দিবেন। আচ্ছা ঠিক আছে। এই নুনে যদি পেশ দেই, তাহলে এখানে কি করব? রস্যকার নো। আচ্ছা, এই আইনে যদি আমি অন্তস্থ, এই আইনে যদি আমি কি দেই? জের দেই, এখানে কি হবে? শিকার আই। তার মানে হলো আমি প্রয়োগ করে দেখিয়েছি জবর কিসের কাজ করে? আকারের কাজ করে। জের পেশ। এবার জবরের ক্লাসে আমি পুরা বোর্ডের মধ্যে আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখবো। তাদেরকে বলবো হোমওয়ার্ক, আগামীকাল আলিফ থেকে ইয়া পর্যন্ত জবর দিয়া, পরের পৃষ্ঠা আলিফ থেকে ইয়া পর্যন্ত জের দিয়ে, আরেক পৃষ্ঠায় আলিফ থেকে ইয়া পর্যন্ত পেশ দিয়ে,
অন্য পৃষ্ঠায় আলিফ থেকে ইয়া পর্যন্ত খাড়া জবর দিয়ে, জবর আর খাড়া জবর কাছাকাছি, তারপরে ডট দিতে হবে, মানে এক আলিফ টান। খাড়া জের দিয়ে উল্টা পেশ দিয়ে ভিন্ন ভিন্ন করে পৃষ্ঠা কাজ করে হোমওয়ার্ক লিখে নিয়ে আসবো। জবরের ক্লাসে বলবেন 8টি অক্ষর জবর হলেও আকার হয় কয়টি অক্ষর? এই কথাগুলো মনে আছে আমাদের? কয়টি অক্ষর জবর হলে আকার হয় না? কি কি যেন? না, সিরিয়ালে বলো। খর পড়ো, আমার সাথে মুখে মুখে বলো। খর গাইন কফ, খর গাইন কফ। ওই জ্ঞান খাতা টোকা হাই হাই কই জানি লিখছি। আমি বললাম যে মুখে মুখে বলো। তোমাদের এই খাতা কয়দিন পরে এটার বালিশ শীতান দিবা, এরপরে ছোট বোনের ফোরসাপ হায়খানা হালে বেড়া দিয়ে এবার সেনা সুরাল্লাহ এটা বেশি লেবা। আমরা জানি কোরআনের প্রতি তোমাদের এত ভালোবাসা। আচ্ছা, এবার আসো, তাইলে সহজে মুখস্থ করার জন্য কি? খর গাইন কফ বলেন তো। খর এই খ, এই র, এই সদ, এই দত, এই ত, এই জ, এই গাইন, এই কফ। এবার আসেন এগুলো নিয়ে আমরা আলোচনা করি। খ, এটা জবর হইলে আকার হয় না কেমনে? আসসালাতু, এই খর উপরে কিন্তু ইয়া দেওয়া ছিল, জবর ছিল। জবর থাকলে হয় খা, খয়ে জবর দিলে কি হয়? খা। কিন্তু সে না খাইয়া এরে দিয়া দিছে, তাহলে কি হয়েছে? ক্ষয়। এখন হইল আসসালাতু খায়রুম মিনান নাওম পড়েন। এই যে র জবর দিলে আকার হয় না, রব্বানা হয়, রাব্বানা। এই যে সদ আল্লাহু সমাদ হয়, সামাদ হয় না। এই যে দত ওয়ালাদ দাল্লিন হয়, দাল্লিন হয় না। এই যে ত হাম্মালাতাল হাত্তাব হয়, তাব হয় না, আকার হয় না। রব্বানা যালামনা, জালামনা হয় না, আকার হয় না। এই যে গ গায়রিল, গায়রিল হয় না। কিন্তু আমাদের মুরব্বীরা এখনো পরে গায়রিল মা থাক। এই তাইলে গ গায়রিল, কফ ওয়া কাব ওয়া কাবনা, ওয়া কাব। এই জবরের ক্লাসের ইনস্ট্রাকশন আমরা দিয়েছি। জেরের ক্লাসে আমরা বলবো সব জেরই বালা, একটা জের আছে এমন যে জেরটা রস্বীকার না হয়ে একার হবে। বিসমিল্লাহি, একারে সূরা নম্বর, দাগ নম্বর, খতিয়ান নম্বর সহকারে বলিয়ে দিয়া শিখিয়ে দেব। পেশের ক্লাসে এই কথাটা শুধু বাড়তে বলবো, পেশ বলার সময় ঠোঁটটা একটু বের করে দেবেন। ইউএস উইসু বলেন। একটা পেশ এমন বলেন যার সময় ঠোঁট বের হয় না। আউযু, আইনে পেশ না, ও ও ও, মানে যে পেশই বলবেন কি বার করবেন? ঠোঁট। শীতকালে ঠোঁট বের করতে কষ্ট, তারপরে বের করবেন। তাহলে আমাদের কই যা কি লিখছি আমরা র লিখছি না, দরকার নেই, আমরা সংসারে অক্ষর বাড়াইতে চাই না। দেখো এই রয়ের পরে যার কথা বলছো না, কই যা, এই যা, এখন এই যায় তুমি কো জবর দিলে আকার হয় না? আকার হয়, কিন্তু উচ্চারণটা তো হয় না। কি হয় না? অক্ষরে যখন যা থাকে জবর দিলে তো না, কি থাকে না, এটা আমরা গত টেস্ট করে দেখছি। আচ্ছা, এই যায় আকার হয়, অনেক অনেক উদাহরণ কোরআনে আসে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যা আছে না, নয় থাক। আমাদের শিক্ষার্থীদেরকে আমরা এভাবে হ্যান্ডেল করব। মনে করবো আরে পড়াইতে গিয়ে আমাদের ডিস্টার্ব করলো না, ডিস্টার্ব না,
ওর মনে একটা প্রশ্ন জাগছে, এই আল্লাহর ইচ্ছাতেও না। এখন এখন এই যে তাহলে আমরা জের জবর পেশ এগুলো উদাহরণ দিলাম, তাহলে আমাদের কি হারাকাতের শিক্ষার ক্লাসটা শেষ হয়ে গেল না? খাবারের আদব বলবো আজকে। খালি খাই খাই করে, ওর ব্যাগেরটাও খায়, ওরটাও খায়, সবাই রে দুইটা করে সিঙ্গারা দিছে, এরপরে আমারটা কই? আমি তো সব দেখছি আজকে। থাক, তোরা আল্লাহ আরো খাও। কিন্তু এখন বিষয় আসুন, এই যে আমরা যে খাই খাই করে, এখন দেখেন খাবার তো নিয়ম আছে। আল্লাহ রাস্তায় দাওয়াত দিছে একেবারে পায়ের তালু থেকে নাকের ডগা পর্যন্ত খাবেন না। আল্লাহ রাসূলের সুন্নাহ হলো, আল্লাহর নবীর সুন্নাহ হলো পেটের 3/1 খাবেন। কয় ভাগ? বাকি 1 ভাগ পানির জন্য রিজার্ভ রাখবেন, আর বাকি 1 ভাগ খালি রাখবেন। বিয়ার খাওয়ান খাই আল্লাহর তাআলা কয় ব্যয় কি হয়েছে? খাওয়ানটা আমার একটু বেশি হয়ে গেছে। আস্তে আস্তে জিম দিয়ে আড়ে কতটুকু যায় বমি করে দিছে। এমন করলেন কাকা মেয়া ওলা 1000 টাকা বিদেশে তুমি পাঠাইছে, কইছে আব্বা ঠিক মতো খায়েন। তখন আমি চিন্তা করছি ঠিক মতো যদি না খাই হকা দেব না, ঠিক মতো খায়া বমি করে দিছে। তার মানে সুন্নাহর বাইরে গেছে। কিসের বাইরে? আল্লাহর নবীর সুন্নাহ হলো খাবারের ক্ষেত্রে প্রথম বিসমিল্লাহ বলা, ডান হাত দিয়ে খাওয়া, বসে খাওয়া, বসে ডান হাত দিয়ে খাওয়া, নিজের সামনের থেকে খাওয়া। বরফ এরকম বড় উডানের মধ্যে বর্তন নিয়ে বইছে, ছোট বোন, বড় বোন, মাঝা বোন, মায়, খালায়, চাচি, আব্বাই, আমি। এখন সবার আপেল দিছে, নিজে খেয়াল করছে ছোট আপেলটার বাগে ঠুস করিয়া বড় বোনের আপেলটা নিয়ে এটা দিকে দিয়ে দিছে। এটা কি জায়েজ হইব? হে সংসারের একমাত্র ফোলা, 4 বোন 1 ভাই, প্রতিদিন মায় কল্লাটা হেরে দেয় মাছের। ওই আবার ফাকনা ছাড়া খায় না, মা এই ফাকনাটা গুজাইয়া কজিয়াটা ওরেই দেয়। এটা জায়েজ নাই। দেখি নাই এই ফলাই ভবিষ্যতে মারে দিব। এই যে এক ফলায় মারে মারে ফ্রিজে ঢুকেছে, শুনছো? ওইটাই ফলা। এই জন্য তোমরা যখন মা হবে, সন্তানদের ক্ষেত্রে কোনো অবিচার করা যাবে না। ওরে 1 নালা খাওয়াইলে ওরে 1 নালা খাওয়াই দিবা, ওরে মাথা আজকে দিলে কালকে ওরে মাথা দিবা, নাইলে আল্লাহর রাস্তায় ঠেকে যাবা। আবার মায়েরা মনে করে আরে আমি যতদিন ভাসিয়ে আছি আমার মায়েরে যা দিতাম পারি, মরিয়া গেলে ওরা মায়েরে চাইব না। এই নিয়তে মায় ডিম বেচা, তেল বেচা, নুন বেচা সব এই জিয়ে আউনের সময় আসার সময় বেনেটি ব্যাগ ফুলাগা জামাইগা আরে কাফেলের ব্যাগ লইছে। যাওয়ার সময় 2 অটো বোঝাই করিয়া দিয়া এরপরে মা মোর কাটা নিতে পারিনি, এটা থাক সাউটা হইলাম না স্যার একের ওসিয়ত। এই যে ছেলের সামনে দিয়া নিল, এগুলা ছেলে দেখছে না, আরে মা আফারে সব দিয়ে দিছে। এই ব্যথা তুমি কি দিয়ে নিবারণ করবে? এজ এ মা হিসাবে আল্লাহর কাছে তুমি ঠেকবা। সন্তানরা শাসন করলে চুপ থাকে, কিন্তু মন আছে না, মনের অভিশাপের ব্যথা অনেক বেশি। বলবা যে মা আমি যে অংশটা পাই জমির এটা আমাকে দেন। নারিকেল 10টা হয়েছে, ভাই 2জন, ভাইয়েরা 2টা করে 4টা খাইবে, আমরা 2 বোন, আমরা 2টা খাবো, আর আপনারা 2জনে 2টা খাইবেন। আমারে 10টা নারিকেল যে আপনি দিয়া দেন, এটার নাম ইনসাফ না, এটার নাম জুলুম। এটার নাম কি? তুমি কি শুনেছো কোন বোন এভাবে কখনো বলেছে? বরং আরো ফলে কয়টা দে, আরো দে। এমনটা যেন না হয়, এমনটা যেন কি হয়। আবার কিছু খালাস মার্কা ভাই আছে, বোনের হক দেয় না, কতর কি কম আসেনি, নিস বিলে দিয়া নিস। হে একবারে উড়ান টুডান ঘরটর বানায় এর দিছে পুকুরের মধ্যে, সান্দার মধ্যে। বোনের জমিন বেচতেও পারে না, নিতেও পারে না। এরকম জালেম ভাই আল্লাহর আসমানের নিচে সর্বতায় আছে। তাহলে খাবারের আদবের ক্ষেত্রে রাসূলের একটা সুন্নাহ জানো। রাসূল বলছেন মা ইউহিব্বু লিনাফসি, অন্যের জন্য যা তুমি পছন্দ করো ঠিক তোমার জন্য তা পছন্দ করো। ওয়াশরুম ব্যবহারের নিয়ম জানা আছে তো? টিস্যু ঢিলা খুলুফ
এগুলো নিয়ে যাব। ওয়াশরুম ব্যবহার আগে পানি ছেড়ে দিয়ে দেখবো পানি ক্লিয়ার কিনা, দরজার সিটকানিটা লাগে কিনা। ওয়াশরুমের ব্যাগ হলে সাথে সাথে সারার চেষ্টা করব। এইটারে জিয়ে জিয়ে আসরেরটা আসার পরে, এইটা কোনো সুন্নাহ নিয়ম না, কোনো বুজুর্গি না। কারণ এসার পরে যখন তুমি যাইবা বলে সিটকানি আটকাইবা না, তুমি তো মোটামুটি খালাসের চিন্তায় থাকবে, ওদের ট্যাবে পানি নেই, কত কম শিক্ষা দিব মা, ও মা কেউ নেই কেউ নেই। ফুলসেরাত পার হবে তারা বিজলির আকারে, এখন আর পার হওয়ার কোনো সুযোগ নাই। এজন্য সুন্নাহ, এই দেখো আল্লাহর নবী বাইরে থেকে পানি বহন করে নিয়ে যেতেন। আমরা যেহেতু আমাদের সব অ্যারেঞ্জ ওখানে আছে, তাইলে সুন্নাহ ফলো করলে আগে আমরা বদনিটা ভরে নেব। হতে পারে বদনি অর্ধেক ভরার পর পানি শেষ হইতে পারে না, হতে পারে এই বাথরুমে কোনো পানির কানেকশনই নেই। আচ্ছা আচ্ছা, আরো কিছু নিয়ম জানো। তুমি যে ওয়াশরুমটা ঢুকছো, হতে পারে এই ওয়াশরুমটা কেউ ব্যবহার করে না, তো ওয়াশরুমে থাকে কে জানো? শয়তান। তুমি তো কি দোয়া করবে, আল্লাহুম্মা নাউযুবিকা খুব, তোমার তো মোটা জরুরি অবস্থা চলতে আছে, দোয়াই ভুলে গেছো। বাথরুমে যে কমোড যে জায়গাটা থেকে পিছলা শুকনা, একটু পানি ঢেলে নিও, না হয় তুমি যা ক্লিয়ার করবো ওটা আটকে যাবে চুম্বকের মতো। আর তো যত পানি ঢালবা কাম হইব না, পানি বেশি দিলে অপচয় হইলো না। আগে একটু পানি ঢেলে নিলে কি হইলো, অপচয়টা হলো না, ক্লিয়ার হলো, দাগও থাকলো না। আর আগে পানি ঢেলে নিলে কি হবে, ওই বাথরুম যদি অব্যবহারযোগ্য হয় তাহলে কোনো সাপ টাপ থাকলে ফোঁসফাস করে আগেই উঠবো। কি কমোডের মধ্যে ফাঁকা সাপ থাকে না, শুয়ের মধ্যে যদি থাকে ওখানে থাকতে পারে না। আগে একটু পানি ঢেলে নিলে ফোঁসফাস করে ফেলে তুমি এই এই এটা দেখলে তোমার এমনি আর আর জরুরি অবস্থা থাকবো না, দ্বিতীয় আরেক জরুরি অবস্থা শুরু হয়ে যাবে। আচ্ছা, তাহলে গেল পানি ঢেলে নিয়ে পরীক্ষা করে আমরা ওয়াশরুম সারলাম। ওয়াশরুম সারার পরে এই দোয়ার অর্থটা জানো? গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাব। এর অর্থ হলো, আল্লাহ আপনি অনেক ক্ষমাশীল, আমার থেকে আযা মানে কষ্ট, এই যে ওয়াশরুম করতে পারি নাই, যে পেন ছিল, কষ্টটা যে বের করে দিছেন, এর জন্য শুকরিয়া। হে শোনা, বহু মানুষ এমন আসে বাথরুম হয় না, এই যে হয় না শেষ, এটার শেষ চিকিৎসা ইন্তেকাল করছে। প্রস্রাব হয় না, আটকে গেছে, হয় না, তার শেষ কি ইন্তেকাল করছে। আমাদের তো প্রতিদিন সকাল বিকাল অভ্যাস হয়ে গেছে, মনে করে যে এটা এমনি হয়, মনে হয় না। আল্লাহ আদেশ ছাড়া এই প্যাডের মধ্যে একটা ভাতও হজম হয় না। আল্লাহর আদেশ ছাড়া এই গন্ধম ফলটাতে যেতে পারতো, এই জায়গায় আল্লাহ আটকে দিয়েছে আদমের, এই ফল দ্বারা আদমরে তো নোটিশ করছিলাম এটা ফেটে যাবো না, গেল কা, ওই জায়গায় দাঁড়ায় থাকবে। মুফাসসিরিনে কেরাম লিখছেন এই যে আদমের এই যে গলায় বাড়তি যে দাগটা, এটা ওই গন্ধম ফলের দাগ আল্লাহ সবাইরে দিয়ে দিছে। সবাই যেন এটা দেখতে মনে করে, ও এটা আব্বার গুনার কারণের দাগ। মনে করবেন না যে যা খাইছি এটা হজম হয়ে গেছে, না, অনুমতি ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া কিছুই হজম হয় না। ফ্যান দিয়ে দাও। ঠিক আছে, আমরা ওয়াশরুম ব্যবহার, প্রস্রাব থেকে পবিত্রতা, মেয়েরা এই বিষয়গুলো খুব জেনে নেবা। হায়েজ নেফাসের মাসালাগুলো আমাদের ম্যাডাম শিক্ষার্থীদের থেকে, শিক্ষকদের থেকে। ক্লাস শেষ, অষ্টম ক্লাস, খারাজের খারা জবর উল্টো পেশের পরিপূর্ণ প্রয়োগ। খারাজের খারা জবর এই ক্লাসে আমরা অর্ধেক দেখাইলাম। এরপরে ক্লাসে গেলে বলবা, জানো খারাজের খারা জবর উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। কয় আলিফ? তাহলে কেমনে টানবা, সিমটমটা কি আর টাইম ডিউরেশনটা কি জেনে নাও। পড়ো তো সবাই, পড়ো তো সবাই, আবার পড়ো। পড়ো তো, আবার বলো। টাইম ডিউরেশনটা খেয়াল করো।
এক আলিফ মাদের ব্যাখ্যা হলো এই আঙ্গুল সোজা থেকে স্বাভাবিকভাবে বাঁকা করতে যা সময় লাগে আবার খুলতে যা সময় লাগে, ইটস টাইম ডিউরেশন ফর ওয়ান আলিফ। এক আলিফের জন্য এটাই টাইম ডিউরেশন, এর বেশিও করতে পারবে না, কমও না। এবার দেখো বিহি, দ্রুত না আবার আস্তে আস্তেও না, স্বাভাবিক বলেছি। কি বলেছি? এই যে বিহি লাহু আব্বা। আচ্ছা, এভাবে তাকে আরো কিছু কিছু শব্দ আমরা শিখাবো। এই ক্লাসে মজার অনেক শব্দ শিখানো যায়। এই যে বলো তো, আম্মা, এটা বলো তো, খলা, এটা বলো তো, ফুফু। আচ্ছা, এই ক্লাস মোটামুটি প্রয়োগ করে এই ক্লাসটা শেষ করলাম। ক্লাসের শেষে এসে কিছু তথ্য আছে, রোজা সম্পর্কে ধারণা দিবা। রোজা ভেঙে যায়? যায়। রোজার ফরজ আছে? আচ্ছা, বলবা আল্লাহ আমাদের জন্য 1 মাস রোজা ফরজ করেছেন, রমাদান কারীম। এর মধ্যে আমরা মা বোনরা কেউ অসুস্থ হয়ে গেলে আল্লাহ মাফ করবেন, পরে শুধু রোজাগুলো রেখে দিব, একটা। কিন্তু নামাজ মাফ নাকি? আচ্ছা, এবার আসেন, ছেলেরা কোন কারণে রোজা মাফ হইব? কোনো কারণ নাই, বালে গলে রোজা রাখবেন, পেটে ব্যথা, মনে ব্যথা, হার্টের মধ্যে গ্যাস্ট্রিক, এই কোন অজুহাতে রোজা ছাড়া যাইব? অনেক সময় ইমাম সাহেব রোজা রাখেন না নাকি? আসেন, রোজার প্রকারভেদ। রোজা 4 প্রকার। কয় প্রকার? ফরজ রমজানের রোজা, ওয়াজিব মান্যতের রোজা। আল্লাহ, আমি যদি এবার এসএসসিতে A+ পাই, 6টা রোজা রাখুন। A+ পাইছে, আর কোনো খবর নাই। এখন মনে পড়ছে 6 রোজা রাখতে হবে কিনা। এই যে রাখলো, এটা ওয়াজিব রোজা। কি রোজা? মান্যতের রোজা রাখা কি ওয়াজিব। তাহলে ফরজ গেল, ওয়াজিব গেল। সুন্নাহ, প্রত্যেক মাসের 13, 14, 15 চাঁদের, আরবি মাসের 13, 14, 15 3 দিন রোজা রাখা কি? প্রত্যেক সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা আল্লাহ নবী রেখেছেন সুন্নাহ। মুস্তাহাব রোজা কি? সওমে ওয়াসাল, একদিন রোজা রাখলাম, আরেকদিন ছাড়লাম। আরেকটা মুস্তাহাব রোজা আছে, নিষিদ্ধ 5 দিন ছাড়া সারা বছর রোজা রাখা। রোজার প্রকারভেদ জেনেছেন? এবার রোজার পুরস্কারের তিরস্কার জানেন। আল্লাহর নবী বলেছে, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, রোজা আল্লাহর জন্য, আল্লাহ নিজ হাতে প্রতিদান দিবেন। রোজার তিরস্কার কি? যে ইচ্ছাকৃত একটি ফরজ রোজা ছেড়ে দিবে, সে আল্লাহ তাআলার কাছে একজন কুফর অস্বীকারী হিসেবে উত্থিত হবেন। কাফারা কি? একটি রোজার পরিবর্তে তিনি একাধারে 60টি রোজা রাখবেন। অসমর্থ হলে 60 জন মিসকিনকে এক বেলা খাওয়াবেন। কয়জন মিসকিনকে? 60 জন মিসকিনকে না, মিসকিন খাওয়াবেন 120 জন, আর 60 জন খাওয়াইলে খাওয়াবেন 2 বেলা। রোজা রাখে কয় বেলা খায়া? সন্ধ্যা, রাত, ভোর, রাত। মনে থাকবো? আসেন, এটা গেল ফরজ রোজা। সাথে ইতিকাফ সম্পর্কে বলবেন। ইতিকাফ মানে হলো নিজকে গুছিয়ে ইবাদতের জন্য নামাজের পবিত্র জায়গায় রমাদানের শেষ 10 দিন গুছিয়ে রাখা, আল্লাহর ইবাদতের বাইরে কোনো কাজ না করা, ইতিকাফ। ইতিকাফ অবস্থায় নাপাক হয়ে গেলে ইতিকাফ ওই অবস্থায় স্টপ থাকবে, পরে সুযোগ পেলে আবার করবেন, অসুবিধা নেই। মা বোনগণ তাদের বাসায় নামাজের জায়গায় ইতিকাফ করতে পারেন। ছেলেদের জন্য জুমার নামাজ, জুমার মসজিদে ইতিকাফের জন্য উত্তম জায়গা। এরপর আমরা শিখালাম কি? তানবিন। কি শিখালাম? তানবিন। তানবিন কাকে বলে? 1 জবর 1 জের 2 জবর তানবিন। ওরে এই কথা জিজ্ঞাসা করার মানে হলো মনোযোগটা আমার দিকে ছিল না, ছটফট করে কতক্ষণ যাব। তাহলে আমরা এই ছটফট শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, চলে আসছে কাছাকাছি। এরপরে
তানবিন অতিরিক্ত না যোগ করে, কি যোগ করে? তানবিন। ইলমুত তাজবিদে কোরআন পড়ার ক্ষেত্রে তানবিন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কারণ আমরা কিছুক্ষণ পরেই বলবো নুন সাকিন ও তানবিনের পরে ইজহার হরফ আসলে, ইকফার হরফ আসলে, বা আসলে এই কথাগুলো বলবো না। তাহলে তানবিন গুরুত্বপূর্ণ বিষয় না? তানবিন অতিরিক্ত না যোগ করে। এই দেখো, বা দুই জবর বান, বা এক জবর ছিল, বা ছিল না, এই পরের জবরটাই নুন যোগ করছে। আচ্ছা, বা দুই ফেস বোন, প্রথম ছিল বা ফেস বু, এই পরের ফেসটাই ন যোগ করছে বোন। এমন কোন অক্ষর নেই, এমন কোন আরবি বর্ণ নেই যার উপরে দুই জবর দুই জের দুই ফেস হইলে ন যোগ হবে না। আচ্ছা, নাম হইল নুন, কি নাম? নরসুকার নু, পরের ফেসে কি যোগ করবে? এই নুন। নামই ন, নুনের একক কি? ন। এক পেজ দিলে নু, পরে যদি আরেকটা পেজ দিয়ে কি হবে? নুন। এই যে তরকারির লগে যা খান, এইটা হে নুন। এবার ধরেন নুন। তানবিনটা মোটামুটি আমরা বলবো দুই জবর দুই জের দুই পেশ দিয়ে 3 পৃষ্ঠা 3টা ক্লাস হোমওয়ার্ক আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবার যাকাত সম্পর্কে বলবো। কি সম্পর্কে? যাকাত মানে হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সম্পদের একটি অংশ, যা আল্লাহর জন্য দিয়ে দিতে হয়। গচ্ছিত সম্পদ যা আছে, স্বর্ণ, রৌপ্য, অর্থ, এফডিআর, মানে ফিক্সড ডিপোজিট, এটা। আর একটা হলো ডিপিএস, এরপরে তোমার বীমা, যেমনে যা আছে। যাকাত দিবা না কোন জিনিসের? যে গাড়িটা দিয়া ইনকাম করে ওই গাড়িটা, যেমন একটা হোন্ডা মোটরসাইকেল আছে, অথবা যে ঘরটুকুর মধ্যে সে থাকে ওই ঘরের কোনো যাকাত নাই। এই ঘরে টিভি, ফ্রিজ, ফ্যান যা আছে এগুলার কোনো যাকাত নাই। সে ব্যবসা করে, দোকান আছে, এই দোকানের যাকাত আছে। কি যাকাত? এই দোকানে স্ট্যান্ড কত টাকার সম্পদ আছে, কত টাকা কোম্পানি পাবে, বাকি টাকার উপরে 41 মানে 140, 40 ভাগের 1 ভাগ যাকাত। আচ্ছা আসেন, এইটা ইশারা দেন। এরপরে তুমি আজানের জবাব দাও। হ্যাঁ, এরপর যে সম্পদ, যেমন এই নারিকেল গাছ, এই নারিকেল গাছে গোড়ায় সার দেওয়া লাগে না, পানি দেওয়া লাগে না, এমনি তো হয় নাকি? এই নারিকেলের প্রত্যেক 10টায় একটা যাকাত দিতে হবে। কয়টা? তোমরা কিটা জানতা? যাকাত দাও কই? আমার তো দিলাম। মাদ্রাসায় দিবা, অথবা যেখানে দেওয়ার দরকার গরিব মিসকিনকে দিবা। যদি নারিকেল গাছের গোড়ায় পানি দেওয়া লাগতো, সার দেওয়া লাগতো, কিছু দান এমন আছে যেমন ইরি দান, যা পানি শেষ করে কিনে এনে দিতে হয়, এমন হইলে 20-এর 1 যাকাত। কত 1 যাকাত? 20-এর। আর সুপারি, নারিকেল যেটা এমনি এমনি হয় ফলন, এটা 10-এর 1 যাকাত। মনে থাকবে? এরপর আসেন, যাকাতের ব্যাকাত 8টা। কয়টা? ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া ইবনাস সাবিল। 3 3 6 7 8। গরিব, মিসকিন, ফুকারা, মাসাকিন, আমিলিন। যাকাত উঠায়, কিন্তু ও গরিব, একজন খাইতে পারবো, বেতনও দেওয়া যাইব। আমিল হে অন্য ধর্মে আছে, এই ধর্মে আসতে তার 20 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে, এখানেও যাকাত দেওয়া যাবে। ঠিক আছে? রেকাব, ঋণ, 5 লাখ টাকা ঋণ একজন মুসলিমের, এই ঋণের কারণে কোনো লড়াচড়া করতে পারছে না, ঋণ পরিশোধ দেওয়া, যাকাতের অর্থ দেওয়া যাবে। এরপরে আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে যাকাত দেওয়া যাবে। মুসাফিরকে যাকাত দেওয়া যাবে, পথিক মুসাফির, কোনো কিছু নাই। রাব্বা হাযিহি না রব্বা হাযিহি? হ্যাঁ, এই তো ঠিক হয়ে গেছে। 8টি অক্ষরে জবর লাগারে বলা ধরা পড়ে গেছে এটার মধ্যে র। এবার আসেন,
আজান শেষ হলে কি বলতে হয়? আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। সব সংক্ষেপ করলে কেমনে হইব? আচ্ছা, যাকাতের বিষয় বললাম। 10ম ক্লাস জজম ও তাসদীদ, গুরুত্বপূর্ণ ক্লাস। জজমের সিম্পটম দেখাবা 1 2 3। জজম, ঠিক আছে? জজম একক উচ্চারণ করে। কি উচ্চারণ করে? জজম বাংলায় হসন্তের কাজ করে। কিসের কাজ করে? হসন্তের কাজ করে। যেমন আবতার, কি তার? আবতার। সরেয়া ব আব, এ হসন্ত দিল আব, এবার তো একার তার আবতার। তাহলে হসন্তের কাজ হচ্ছে অক্ষরটাকে একটু টাচ করা, আবতার। এই বয়ান নিচে লেখা দেওয়ার সুযোগ নাই, একটু কলকলা করেন, এই কথা কওয়ার সুযোগ আছে। আবতার। এরপরে বলবা জজমকে এক সময় সুকুন বলা হয়। কি বলা হয়? এই কথাগুলো আগে নোট ডান দিবা তাকে। শেষে বলবা 5টি অক্ষর জজম হলে ড্রপ করে পড়তে হয়। কুতুব জাদা, কি জাদা? আফতা বা জিমদাল। উদাহরণ দেবা আহাদ, সামাদ, লাহাব, ফালাক, কাছাকাছি সূরার মধ্যে থেকে হয়ে গেল। এরপর আসে জজম। তা জজম আর তাসদীদ খালাতো ভাই না? তাসদীদ, তাসদীদ দেখতে কেমন? ডব্লিউ এর মতো। আচ্ছা, ডব্লিউ এর মতো। এই তাসদীদ ক্লাসে বলবা তাসদীদ যুক্ত অক্ষর 2 বার উচ্চারিত হয়। কয়বার? 2 বার। আচ্ছা, কেমনে উচ্চারিত তাকে দেখাই দিবা। এই দেখো, এই দেখো, পড়ো তো সবাই, পড়ো। আব্বা, পড়ো। কিন্তু এই তাসদীদে কি কামটা করলো? তার মানে এই 2টা বারে একটা বা বানিয়ে দিছে। কার কাম এটা? তাসদীদ হুজুরের কাম। এবার বলবা 2টা অক্ষরে তাসদীদ হলে গুন্নাহ করে পড়তে হয়। কি কি? মিম আর নুন। পাওয়া যাবে কোথায়? আশহাদু আন্না, নুনে গুন্না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মিমে গুন্না। as-salatu khairum, মিমে গুন্না। মিনান নাওম, নুনে গুন্না। গুন্না মানে হলো, ভেঙে দিবা, গুন্না মানে হলো আওয়াজকে নাকের মধ্যে নিয়ে 1 আলিফ পরিমাণ দীর্ঘ করা। আশহাদু আন্না, বলেন। এই যে আন্না বললেন, জিহ্বাটা উপরে তালুর সাথে লাগালেন, আওয়াজ সব নাকে ছিল, মুখে ছিল। আন্না, কি এক পদ্ধতি! আল্লাহ যদি নাক না দিত কত অক্ষর যে উচ্চারণ করা যেত না, যদি ঠোঁট না দিত কত অক্ষর যে হইতো না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, আপনার জবানে কোরআন সুন্দর করে উপস্থাপিত হবে। এইভাবেই আমি আপনার জবান বানিয়েছি। এইভাবেই আল্লাহ ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, দাঁত দিয়েছেন। কত সুন্দর কথা। এই তো তাসদীদের ক্লাস শেষ হওয়ার পরে বলবা হজ তোমাদের উপরে ফরজ। কাদের উপরে? হজের ফরজ 3টি নাকি না 5টি? সব বলিয়া গেছে। হজ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। হজে ইফরাদ, হজে তামাত্তু, হজে কিরান। পারলে একটু বিস্তারিত বলো। হজের ফরজ, ওয়াজিব। এই ইহরাম এমনি বাঁধে, ছেলেদের ইহরাম আছে, মেয়েদের ইহরাম নাই। ছেলেরা তাওয়াফের পরে মাথা পুরা এই বেলের দিয়ে ছেঁচিয়ে ফেলবে, এটার নাম হলক বলে। আর মেয়েরা পিছন দিক থেকে এই 1/2 ইঞ্চি চুল কেটে দেবে, বাস। মেয়েদের ইহরাম তাদের নিজের পবিত্র বোরকা জামাটা ইহরাম। ইহরাম বাঁধবে কই থেকে? বাড়ি থেকে বাইরে হওয়ার সময় ইহরাম বাঁধে নেবে, বাস। আর কোনো ঝামেলা নাই। বিমানে ওয়াশরুম, বাথরুম, ওযু, গোসল যা করবে ইহরাম আর যাবেই না। আপনার অসুবিধা নেই, গোসল করেন, ইহরাম পরে নেন। বাথরুমে গেছেন, ইহরাম পরে নেন। একটা লোক কি এত পরিশুদ্ধ এই যে ইহরাম পড়ছে আর ওয়াশরুমেই যায় না, তাওয়াফ করিয়া মক্কা এরপরে ওয়াশরুমে গেছে? এটা ভুয়া কথা।
এই লোকের বাথরুম ধরবে, প্রস্রাব ধরবে, উজু করা লাগবে, সব চলবে। ইহরাম মানে হলো একটা পবিত্র কাপড় যা আমি মক্কা পর্যন্ত নিতে পেরেছি। এটা খেয়াল রাখতে হবে, প্রস্রাব পায়খানা কিছু লাগে না, এটা খেয়াল রাখতে হবে। এই মোটামুটি হজ করা শেষ। হজ ভঙ্গের কারণও বলতে হবে, এই কারণে হজ ভেঙে যায়। 11তম ক্লাস ইকফা ও ইজার শিক্ষা মনে আছে? নুন সাকিন ও তানবিনের পর কিসের পর? যদি ইকফা অর্থ কি বলেন তো? গোপন করা বা লুকানো। ইকফার হরফ কয়টি? নুন সাকিন ও তানবিনের পর ইকফার 15টি যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানবিনের না হয়ে চন্দ্রবিন্দু হবে। আল্লাযী আত'আমাহুম মিন জু না মিন জু? মিন জু। এই যে বলে যা করলাম, এটার নাম ইকফা। এটার নাম কি? আচ্ছা, ইজার কাকে বলে? ইজার তো প্রকাশ করা, স্পষ্ট করা। ইজারের হরফ কয়টা? হামজা হা আইন হা বাইন ক। ওয়া আমানাহুম মিন, মিন বলে স্পষ্ট করেছি যা, এটার নামে কি? ইজহার। কারণ নুন সাকিনের পরে খ। একই সূরার পর পর দুই আয়াত, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম। এই দুই আয়াত মনে রাখতে পারলে তোমার ইকফার ইজহার মনে থাকবে। আসো ইকফার ইজহারের কিছু ঝটফট উদাহরণ দিয়ে আমরা ঈমান সম্পর্কে হলো, এই নামাজ ভাঙ্গে যায়, উযু ভাঙ্গে যায়, রোজা ভাঙ্গে যায়, ঈমানও ভেঙে যায়। ঈমান কি ভেঙে যায়? হ্যাঁ হুজুর, কয় কি? ঈমান ভঙ্গের কারণ 11টি। কয়টি? অগণিত সময় মিথ্যা কথা বললে, কন্টিনিউ শিরিক করলে, কন্টিনিউ বাবা মায়ের অবাধ্য হলে, কন্টিনিউ এভাবে করে করে একটা দুইটা করে 11টা ঈমান ভঙ্গের কারণ আমরা তোমাদের সেটা দিয়ে দেব, বলে দেব মোটামুটি। আজকে আমরা টাচ করছি মাত্র 12তম ক্লাস। কততম ক্লাস? এটা রিভিশন ক্লাস। হরকত, খারা জবর, খারাজের উল্টা পেশ, তানবিন থেকে নেওয়া সকল শিক্ষা রিভিশন। তাহলে আমাদের 12তম ক্লাস শেষ। সেই ক্লাসের শিরিক সম্পর্কে ধারণা দিবা, জিজ্ঞাসা করবা, এই তোমার বাপ কয়জন, মা কয়জন? দুজন হলে মন খারাপ লাগতো না? তোমার আব্বা আম্মা তো খারাপ মনে করতো। এই তো পাওয়া গেছে। বলবা এই নবমণ্ডল ভূমণ্ডল একজনে বানিয়েছেন। কয়জনে? তুমি যদি কিছুক্ষণ পরে বলো 33 কোটি দেবতার অবদানে বাংলাদেশ জন্ম হয়েছে, তাহলে আল্লাহ কি খুশি হইব না বেজার হইব? বেইজ্জতি হইব না বেজার হইব? এই যে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কাউকে শেয়ার করে দেওয়ার নামই হলো শিরিক। কি? তুমি তোমার অস্তিত্বে আঘাত লাগে, দুই বাবা বললে, দুই মা বললে। আল্লাহর সৃষ্টি জগতে কেউ আবার নেতা আছে এটা বললে আল্লাহরও আঘাত লাগে। বানাইছি আমি, ওর অক্সিজেন আমি দেই, আমার আদেশে তার রূহ চলে। কলির রূহ মিন আমরি রব্বি, আল্লাহ বলছে রূহ আমার আদেশ। তাইলে সে কিভাবে আরেকজনকে বলে যে উপরে আল্লাহ, নিচে আপনি, আপনি আমার কাজটা করে দেন? আচ্ছা, গেল এগুলো। 13তম ক্লাস ইকলাব। ইকলাব অর্থ কি? আচ্ছা, ছিল মিন বাদি, ছিল কি? মিন বাদি। আমরা আগে পড়েছি নুন সাকিন ও তানবিনের পর বা আসলে নুন সাকিনের তানবিনের না হয় কি হয়? ম হয়। মনে হয় মিম বাদি, নুন মনে হয় ছিলই না। নুন মনে হয় কি? ইহা কি একলাব বলে আমরা শিখেছি, কিন্তু একলাব নাম দেই নাই। মনে থাকবে সবার? ইদগাম আমরা পড়েছি। মাইয়া কোলো, জজমের পর তাসদিদ আসলে জজম পড়া যায় না, এটাও ইদগাম। এরপরে তানবিনের পর তাসদিদ আসলে একটি হরকত নিয়ে পড়তে হয়, খয়রাই। এই তো এগুলো মিলে। আচ্ছা, মিল্লাদুন, নুন সাকিনের পরে কি আসছে? লাম, যার জন্য ইদগাম হয় না। মিল্লাদুন, মির রব্বি, নুন সাকিনের পরে কি আসছে? র। তাহলে ইদগামের হরফ 6টা। ইয়ানমু, ইয়ানুন, মিম, ওয়াও। ইদগামে বালাগুন ইদগাম হবে, র লাম ইদগাম হবে না। বাস, এই ক্লাস শেষ। এরপরে আমরা গেলাম 14তম ক্লাসে। আল্লাহ শব্দের লাম মোটা এবং চিকন করে পড়ার নিয়ম জানি সবাই? আউযু বিল্লাহ পড়েন তো। আউযু বিল্লাহ না বিল্লাহ?
বিল্লাহ, বিসমিল, বলেন তো সবাই। আমরা লফজ আল্লাহ বলতে এই আল্লাহটাকে, এই লামটাকে বোঝাই। এই লামও পড়া যায় না, এটাও পড়া যায় না, কিন্তু লিখা যায়, সওয়াব হয়। এর আগের অক্ষর কি? মিম। বিসমিল্লাহ। আল্লাহ শব্দের লামের পূর্ব অক্ষরে জের হলে কি হয়? চিকন করে পড়তে হয়। আর আল্লাহ শব্দের লামের পূর্ব অক্ষরে জবর বা পেশ হলে কি হয়? মোটা করে পড়তে হয়। যেমন রাফা হুল্লাহ, বলেন তো, রাফা হুল্লাহ। আর একটা হলো সামি আল্লাহ, এই সামি আল্লাহ। তাহলে এই লফজ আল্লাহর আগে এই অক্ষরে জবর ছিল, যার কারণে এটাও মোটা হয়েছে। সামি আল্লাহ। আচ্ছা, আল্লাহ শব্দের লাম গেল। র মোটা এবং চিকন করে পড়ার নিয়ম দেখেন। র শব্দের ক্ষেত্রে বক্তব্য সোজা। আমাদের মনে হয় আর 10 মিনিট হলে আমরা শেষ করে ফেলতে পারবো, ঠিক আছে ইনশাল্লাহ। এই 10 মিনিটের মনোযোগী হও তোমরা। দেখো, এই সূত্রটা মনে রাখো। র শব্দে র, তার পূর্ব অক্ষরে, তার পূর্ব অক্ষরে জবর হলে মোটা করে পড়তে হয়। র পূর্ব অক্ষরে, তার পূর্ব অক্ষরে, পূর্বাক্ষরে জবর বা পেশ হলে কি হলে, কিভাবে পড়তে হয়? মোটা করে পড়তে হয়। এবার দেখো, রতে জবর, রব্বানা, রব্বা। আচ্ছা, রতে পেশ, রুবামা, রুবামা। এই গেল র নিজের অবস্থা। আচ্ছা, এরপরে র এর পূর্ব অক্ষরে পেশ, মুরসাহা। আচ্ছা, র এর পূর্ব অক্ষরে জবর, তারমিহিম। এই যে পূর্ব অক্ষরে বলেছি, এটা হলো শাহর। কি? এই র এর পূর্ব অক্ষরে জবর, র এর পূর্ব অক্ষরে পেশ, খুসর। পড়েন, খুসর, খুসর। আচ্ছা, এই র আল্লাহ শব্দের লাম পড়বার পরে আমরা দরুদ বলবো যে আমরা হাঁটা চলায় দরুদ পড়তে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মাদ্রাসায় আসতেছিলাম, দরুদ পড়ে আসবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বো। আমরা আল্লাহর কাছে দোয়া করবো। আমাদের কি চাওয়া দরকার? কার কাছে চাইবো? আল্লাহর কাছে। 15তম ক্লাস, মাদ শিক্ষা। কি শিক্ষা? মাদ অর্থ টেনে পড়া, লম্বা করা, দীর্ঘ করা। আচ্ছা, ওই যে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে কয় আলিফ? এক আলিফ। আচ্ছা, আরো এক আলিফ আছে, কি? বা, বো, বি। তাইলে বলবা জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও, জেরের বাম পাশে জজমলা ইয়া থাকলে কয় আলিফ? এক আলিফ টেনে পড়বা। আবার এখানে এসে দেখাইবা। আচ্ছা, এটা কয় আলিফ টেনে পড়তে হয়? এটা কয় আলিফ? এই আরো দুই একটা মদের নাম বলবা। 2 জবর 1 আলিফ থাকলে 1 জবর 1 আলিফ টেনে পড়তে হয়, যেমন ফাফু আন্না। আচ্ছা, মাদের পরে আমাদের পবিত্র কোরআনের সবক। এই ক্লাসে কিছু কথা বলে দেবা যে আগামী দিন তোমাদের কোরআনের সবক অনুষ্ঠানে বাবা মা দাদা যারা আছে সবাই নিয়ে আসবা। দেখো, তোমরা যারা কোরআন জানো তোমাদের কাছে অনুভূতি নাই, কিন্তু যে আজকে কোরআন হাতে নিল তার চরম ভাবে ভালোবাসা এবং মনে আবেগ, উৎসাহ। আরে আমি 23 বছর বয়সে, 63 বছর বয়সে আজকে কোরআন পারতেছি, তার আনন্দে অনেক বেশি। তাকে একটু কথা বলে দেওয়া কোরআনের বিষয়ে, কোরআন কিভাবে ধরবে, ওযু কিভাবে করবে, এগুলো সব শিখিয়ে দেওয়া। আমরা আরেকটা শিখিয়েছি 18তম ক্লাসে, 4 আনা ছাড়া অন্য কোন আনা টানতে মানা। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। তাহলে কোন আনা যাবে না? ওয়ালা আনা আবিদুম মা আবাদতু। আরো জমির আনা এগুলো আছে। তেলাওয়াতে সাজদা শিক্ষা দেওয়া। তেলাওয়াতে সাজদা এমন, নামাজের মধ্যে আল্লাহু আকবার সাজদা গিয়া 3 বার সুবহান রাব্বিল আলা কমপক্ষে বলে আবার দাঁড়ানো। কিন্তু যদি নিজে নিজে কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াতে সাজদা এসে যায়, কি করবা? তখন এই দোয়াটা পড়ে নিও, সামিআনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল। আল্লাহ, আমরা শুনলাম, অনুগত্যতা করলাম, আপনি আমাদের ক্ষমা করেন এবং আমরা আপনার কাছে ফিরে যাব।
তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত শেষ, উঠে দাঁড়িয়ে সাজদা করে নিবা সাথে সাথে, মনে রাখবে ইনশাআল্লাহ। এই তেলাওয়াতে সাজদা। সাক্তা শিক্ষা, সাক্তা মানে শ্বাস চলমান রেখে আওয়াজ কিছুক্ষণের জন্য স্টপ রাখা, সেটা কি সাক্তা বলে। যেমন এটা বাবা সূরা কাহফ 1 নম্বর আয়াত, 18 নম্বর সূরা 1 নম্বর আয়াত। আচ্ছা 36 নম্বর সূরা 50 নম্বর আয়াত, সূরার নাম সূরা ইয়াসিন। সেখানে হচ্ছে মিম্মার কদিনা হাযা, এই কদিনা বলে যতটুকু চুপ ছিলাম এটাকেই সাক্তা বলে। মিম্মার কদিনা হাযা মা ওয়াদার রহমান। আরো দুইটা সাক্তা আছে, ওয়াকিলা মান রাক কাল্লা বাল রানা। এগুলো মোটামুটি শিখিয়ে দিবা। আচ্ছা 20তম ক্লাস ওয়াকফ শিক্ষা। কি শিক্ষা? 10টা সিমটম আছে, কফ, সোয়াদ, সেলা। তারপর এই জাতীয় সিমটম গুলো লিখে বলবা। ওয়াকফ করাও যায়, না করলে কোনো গুনাহ নেই। আরেকটা ওয়াকফ আছে, ওয়াকফে মুআনাকা। কি নাম? ওয়াকফে মুআনাকা। 3 ডট, 3 ডটের এক জায়গায় থামা যাবে, এক জায়গায় থামা যাবে না, মানে 2 জায়গার যে কোনো এক জায়গায় শ্বাস ফেলতে পারবা, ওয়াকফ করতে পারবা। এই জাতীয় ওয়াকফ আমরা ওয়াকফুন নাবি, নবী যে জায়গায় ওয়াকফ করছেন, ওয়াকফে মানজিল, ওয়াকফে জিব্রাইল, এগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। এরপরে আর যা আছে সিফাতে লাজিমা, সিফাতে মুহাসসিনা, আমরা এগুলোকে যখন ঢুকবো তখন ইসলামী আকীদা, নুনে কুতনি। আচ্ছা নুনে কুতনি কাকে বলে কে জানো? যে নুন লুকায়িত, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। কিন্তু যখন মিলে পড়ব তখন হবে কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ। এই নুন কে আবিষ্কার করেছে? এই নুনটা এখানে গোপন আছে। হুমাজাতিনিল লুমাযা, এখানে নুনটা গোপন আছে। হুমাজাতিল লুমাজাতি নিল্লাযী, আল্লাযীনা মিলে পড়লে কি নিল্লাযী জামা মালান ওয়া আতাদা। ওয়াকফ করে ভিন্ন পড়লে আল্লাযী জামা মালান ওয়া আতাদা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আচ্ছা যদি তুমি মিলে পড়ো তাহলে তুরজিই কি হবে? মুতমাইন্না তুরজিই। ওয়াকফ করে পড়লে হবে ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম। অনেক জায়গায় দেখবা সাদের উপরে ছোট্ট করে সিন দেওয়া আছে, লাস্তা আলাইহিম। এই জায়গার নিয়মগুলো শিখাবা। শেষ দিকে সব শিক্ষার্থী থেকে বিদায় নেওয়ার সময় বলবা, শিক্ষার্থীরা দীর্ঘ 23 দিন, কয়দিন তোমরা আমার সাথে ছিলে, কত কথা বলেছি। একজন ডাক্তার যখন অপারেশনে যায় তখন রোগীর দিকে মায়া করে আর অপারেশন করে না, এমনটা হয় না, বরং যেখান দিয়ে কাটতে হবে ডাক্তার ওইখান দিয়ে কাটে, না কাটলে রোগ ভালো হবে? ঠিক টিউমারটা অপারেশন করে বের করে নিয়ে আসে। রোগী স্বাভাবিক ব্যথা পাইলেও ডাক্তারের মা বাবা 14 গোষ্ঠী জিয়ারত করলেও, ডাক্তারের লাথি সুবার ঘুষি দিলেও সুস্থ হয়ে বলে, স্যার আমার জ্ঞানটা ঠিক ছিল না, আমি আপনার কত গালাগালি করছি ইনজেকশন দেওয়ার সময়, আমার কাটার সময় কত কথা কইছি, আমারে মাফ করে দেন। আসলে ডাক্তার বলে যে না, তোমার মতো কত রোগীর লাথি সুবার আমি খাইছি, ডাক্তারই সারি নাই। এটা একটা মানবতার পেশা। এই যে তোমরা কত ফাঁকি ঝুঁকি দিতে চাইছিলা, ক্ষুদা মোরা কত কিছু, আমি কিন্তু হাল সারি নেই, শেষ করে তারপরে যাচ্ছি। শেষ বক্তব্য শেষের দিকে এসে শিক্ষার্থীদের বলবা, মনে কষ্ট পাওয়ার মতো কোনো ভাষা যদি থাকে এগুলো সব মন থেকে মুছে দিও। আরো ভালো কোনো ভাষা থাকলে, কথা থাকলে ব্যবহার করে শিক্ষার্থীকে তোমরা শিখাবে। তোমাদের দীর্ঘায়ু কামনা করছি। তোমাদের সকলের চেহারায় আমি কোরআনের নূর দেখতে পাচ্ছি এবং তোমরাই আগামী দিনে কোরআনের খাদেম হবে বলে আমি বিশ্বাস করছি। আল্লাহ তোমাদের কবুল